দেখো, আমরা মাছে ভাতে বাঙালি হলেও কিন্তু আমরা ডালের সাথে একটু বেশি পরিচিত। ডাল একটা নির্ভেজাল খাবার যা আমাদের খেতে খুবই সহজ লাগে। আর এই সব ডালের সাথে আমরা আগে থেকেই পরিচিত, এখন অন্যরকম কিছু ট্রাই করব। আজ ট্রাই করবো আলুর ডাল। পুরো রেসিপিটা দেখতে থাকুন। প্রথমে আলুগুলো সিদ্ধ করে ভালো করে ছিলে নিতে হবে। এখন এগুলোকে গলিয়ে পেস্ট বানিয়ে নেব। এই ডালটা কিন্তু আপনারা বড় আলু দিয়েও রান্না করতে পারবেন, তাতেও কিন্তু ভালো লাগবে। এই আলুতে রয়েছে ফাইবার যা হজম ভালো রাখতে সাহায্য করে, বিশেষ করে লাল আলুর খোসা যা শরীরকে ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করতে সাহায্য করে। আলুগুলো পেস্ট করা হলে এরকম আঠালো আর পিচ্ছিল টাইপ হবে। এই কাজটা কিন্তু মূলত শিলপাটা বেটে নিয়েও করতে পারবেন। এখন একটু একটু করে পানি দিয়ে এটা গুলিয়ে নেব। এখন হালকা মশলা দিয়ে এগুলো জ্বালাম করে নেব। এই ডালটা কতটুকু পাতলা বা ঘন পছন্দ ওই অনুযায়ী পানি অ্যাড করবেন। এ পর্যায়ে দিচ্ছি লবণ, এটা আপনাদের স্বাদ মতো দেবেন। এই ডালটা কিন্তু অনেক বেশি পাতলা আর ঘনও রাখিনি। এরপর দিয়েছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর সামান্য একটু জিরা গুঁড়ো। এরপর কিছুটা পেঁয়াজ কুচি, এখানে আমি একটা পেঁয়াজের অর্ধেক দিয়েছি, একটু ধনিয়া পাতা, একটু আদা ও রসুনের পেস্ট। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে তবেই চুলার জালটা জ্বালিয়ে দেব। আর এই পুরো ডালে কিন্তু আমি কাঁচামরিচের ঝালটাই দিয়েছি, কোনো রকম শুকনো মরিচ অ্যাড করিনি। ডালটা রান্না করে এরকম ঘনত্ব করে নিয়েছি। এখন এটা বাগারের জন্য রেডি করব। বাগারের জন্য দিয়েছি একটা পেঁয়াজের অর্ধেক। পেঁয়াজটাকে ভেজে একটু ব্রাউন কালার করে নেব। কিছুটা ব্রাউন কালার হয়ে আসলেই রান্না করে রাখা ডালটা দিয়ে, আর এই পর্যায়ে কিন্তু রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি আলাদা করে একটা ডিম ভেজে ডালের উপর দিয়ে দেব। এটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দেবেন। তবে বলবো আলু ডালের সাথে ডিমটা কিন্তু বেশ ভালো লাগে। তো ডিম পোস্ট করে দিলেও কিন্তু ভালো লাগবে। আর এই ডালটা খেতে যে কি পরিমাণ মজা, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তাহলে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।